যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী এবং তারা সম্পূর্ণ একটা বেজন্মার বাচ্চা। এই জানোয়ার এই কুকুরটাকে আমি বলবো তুই দ্রুত ক্ষমা চা, না হলে ইসলামের মান্যওয়ালারা তরুণরা এটা মেনে নিতে পারবে। দর্শক, আপনারা দেখছেন সুকাইনা সাউন্ড, আমি আপনাদের সাথে রয়েছি। গতকাল এক পোস্টকে নিয়ে কেন্দ্র করে মুসলমান সমাজের কিছু তরুণ ছেলে স্ক্রিনশট মেরে সেটিকে প্রচুর পরিমাণে ভাইরাল করছে। এক মেয়ে ইসলাম বিরোধী কিছু মন্তব্য করেছেন, যেটি কোনো আমি ইসলাম অনুসারী হয়ে সেটিকে উচ্চারণ করতে পারি না। এটি বড় অন্যায় করেছে, তাকে দ্রুত ক্ষমা চাওয়ার আমি তার কাছে একটি আবেদন রাখবো, তিনি দ্রুত যাতে ক্ষমা চেয়ে নেয়, তা না হলে মুসলমান সমাজ তরুণরা বিশেষ করে মেনে নিতে পারবে না। এটাকে নিয়ে এটি বিশাল জায়গায় পৌঁছে যেতে পারে এবং বিশাল প্রতিবাদ হতে পারে। প্রচুর পরিমাণে প্রতিবাদ করছে সোশ্যাল ওয়েবসাইটগুলোতে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এতে বিভিন্ন ধরনের মানুষ প্রতিবাদ করছে। সারা বিশ্বে যেমন ওয়াকাবীয় প্রতিবাদ হচ্ছে, আর আমার মনে হয় ওয়াকাবের সাথে সাথে এই ইসলাম বিরোধী কুরুচিকর মন্তব্যগুলোকে প্রতিবাদ করা দরকার। তবে জানোয়ারের কুকুরের বাচ্চাকে আমি আমার সাংবাদিক হয়ে, আমি একজন ভারতীয় নাগরিক হয়ে আমি বলতে পারি, একটা জানোয়ার, এ একটা কুকুরের বাচ্চা, এর জন্মের ঠিক নেই। এ হচ্ছে একটা অরিজিনাল কুকুরের বাচ্চা, এর কোনো জন্ম নেই, এ বেজন্মা। এর যদি বাম্মাকে জিজ্ঞেস করা হয়, এর যদি সত্যিকারের যাচাই নেওয়া যায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী এবং তারা সম্পূর্ণ একটা বেজন্মার বাচ্চা। এই জানোয়ার এই কুকুরটাকে আমি বলবো তুই দ্রুত ক্ষমা চা, না হলে ইসলামের মান্যওয়ালারা তরুণরা এটা মেনে নিতে পারবে না। এই কুকুর, এই জানোয়ার, বেয়াদব, তুই কীভাবে বললি ইসলামের সম্বন্ধে এরকমই কুরুচিকর মন্তব্য?